কোন কোন জায়গায়, আপনি রংপুরের কথা উল্লেখ করলেন, কোন কোন জায়গায় বাংলাদেশি আর্মিকে সেখানে মোবিলাইজ করা হয়েছে, আপনার কাছে কি ইনফরমেশন আছে? কোন কোন জায়গাগুলো স্পেসিফিক ভাবে আমরা আজ তাক বাংলা দর্শকদের কাছে সেগুলো তুলে ধরব। বাংলাদেশ আর্মিকে এই যখন আমাদের ওয়েস্টার্ন এবং নর্দার্ন কমান্ডে যখন অপারেশন অ্যালার্ট, একইভাবে আমরা যখন ইস্টার্ন কমান্ডেও আমাদের কিন্তু অফ অ্যালার্ট। এটা ভাবার কোনো কারণ নেই যে আমরা ইস্টার্ন কমান্ড এমনি বসে দেখছি। ইস্টার্ন কমান্ডেও আমরা অফ অ্যালার্ট। ইস্টার্ন কমান্ড আমাদের ভারতীয় সামরিক বাহিনীর যে কিভাবে আছে, পুরোটা আমি না বললেও কিছুটা বলবো, যাতে বুঝতে পারবে সাধারণ দর্শক এবং বাংলাদেশ থেকে যারা দেখছে ভারত কিভাবে চপটাঘাত একটা গালে কিরকম ভাবে বাংলাদেশকে চড় মারতে পারে। যে বাংলাদেশকে পূর্ব পাকিস্তানকে টুকরো করে দিয়ে বাংলাদেশের জন্ম দিল, যে বাংলাদেশের মুক্তি বাহিনীকে ট্রেনিং দিল, সেই বাবাকে বলছে যে 7খানা পূর্বাঞ্চলে নিয়ে নেবো হচ্ছে 7খানা রাজ্য। আমার মনে হয় মঙ্গরিলাল থেকেও এই ইউনিস বেশি স্বপ্ন দেখছে। তবে এখন যেগুলো মুভমেন্ট করেছে বাংলাদেশের সামরিক বাহিনী, বিশেষ করে আর্মি যেগুলো করেছে, এটা 24th ইনফ্যান্ট্রি ডিভিশন, এটা চট্টগ্রামে আছে। এর মধ্যে কিছু রেজিমেন্টস এবং ইনফ্যান্ট্রি ডিভিশন ইউনিট মোবিলাইজ হয়েছে। তার মধ্যে 15th বেঙ্গল ক্যাভেলরি রেজিমেন্ট, এটা ওদের একটা ট্যাঙ্ক ডিভিশন, আর্মার ডিভিশন। 15th বেঙ্গল ক্যাভেলরি রেজিমেন্ট, 18th বাংলাদেশ ইনফ্যান্ট্রি, 24th আর্টিলারি ব্রিগেড, যেখানে গোলাগুলি করবে, যেখানে আর্টিলারি গানস থাকে। 69th ইনফ্যান্ট্রি ব্রিগেড, 203 ইনফ্যান্ট্রি ব্রিগেড, আর রাঙামাটিতে যেটা আছে 305 ইনফ্যান্ট্রি। তো আপনাদের যে মুভমেন্ট হচ্ছে, আমরা যদি পাকিস্তানের কমপ্লিট আর্মির মুভমেন্ট, এয়ারফোর্সের মুভমেন্ট এবং জাহাজের মুভমেন্ট, নেভির মুভমেন্ট আমরা যদি দেখতে জানি এবং পুঙ্খানুপুঙ্খভাবে জানি, আপনাদের তো এইটুকুনি দেশ, 10 টাকা রসগোল্লার থেকেও ছোট রসগোল্লার মতন দেশ, সেখানে মুভমেন্ট হাঁচি মারলে কি মুভমেন্ট হয় আমরা জানতে পারি। তার সঙ্গে ওদের মুভমেন্ট হচ্ছে রংপুর ডিভিশন, রংপুর ডিভিশনেও এদের মুভমেন্ট হয়েছে, যেটা একদম শিলিগুড়ি করিডোরের পাশে, চিকেন নেক যেটাকে বলি, তার পাশে মুভমেন্ট হয়েছে। 7th হর্স রেজিমেন্ট, 66 আর্টিলারি ব্রিগেড, 34th বাংলাদেশ ইনফ্যান্ট্রি অ্যান্ড 72 ইনফ্যান্ট্রি ব্রিগেড রংপুর অ্যান্ড 22 ইনফ্যান্ট্রি ব্রিগেড। এগুলোর মুভমেন্ট অপারেশন অ্যালার্ট বলেছে, দে আর অন স্ট্যান্ড টু। কিছু ইউনিট মুভ করেছে, ওদের স্পেশালাইজ ইউনিট গুলো রংপুরে এই শিলিগুড়ির করিডোরের পাশে রাখা হয়েছে। তো ওদের যে অরবিট, এই অরবিটটা আমি বলে দিলাম, চট্টগ্রাম এবং রংপুরে যে ওদের ক্যান্ট আছে, সেখান থেকে অফ মোবিলাইজেশনে কি কি মুভমেন্ট হচ্ছে। আমার মনে হয় আমরা ভাবতাম যে বাংলাদেশের যিনি সামরিক বাহিনীর প্রধান, আর্মির প্রধান, উনি বোধহয় ওয়াকারুজ্জামান, একটু মাথায় বুদ্ধি থাকলেও থাকতে পারে। তবে ওনার যে মতিগতি, এইভাবে মুভমেন্ট যে করাচ্ছে, আমার মনে হয় চায়নার সঙ্গে অথবা পাকিস্তানের সঙ্গে এই যে বুদ্ধি বাংলাদেশ নিয়ে ভারতের বিরুদ্ধে যদি একটা আঘাত হয়, একটা, এর প্রত্যাঘাত কি বাংলাদেশ নিতে পারবে? এটা আমি বাংলাদেশের 18 কোটি মানুষের সামনে রাখলাম যে এর প্রত্যাঘাতটা কিন্তু এত স্ট্রং হবে। তো আমি আগেই বলেছিলাম, স্বপন আপনার সঙ্গে আমি আলোচনা করেছিলাম, এই রংপুর চট্টগ্রাম আমাদের দুটো বোন, আমাদের 7 সিস্টার জানি, দুটো বোন হয়ে যেতে পারে। একদমই, মানে আমি ঠিক এই জায়গা থেকেই আমাদের পরের আলোচনায় আসবো। দীপ্তাংশুদা, বাংলায় একটা প্রবাদ আছে না, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। দুটো পরমাণু শক্তিধর দেশের মধ্যে একেবারে ফেস টু ফেস একটা যুদ্ধের পরিস্থিতি, সেখানে বাংলাদেশ যদি এই রকম ভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করে বা নিজেদেরকে ক্ষমতা জাহির করার চেষ্টা করে, তাহলে কি পরিস্থিতি হবে সেটা বোঝাবো। কিন্তু কেন আমরা এই কথা বলছি, বাংলাদেশকেও কেন সবকটা শেখানো দরকার, এবার সেই আলোচনায় আসবো। কারণ বাংলাদেশে এই মুহূর্তে এই যে সেনা মোবিলাইজেশন হচ্ছে, সেনা জমায়েত হয়ে গেছে বিভিন্ন জায়গায়, সেখানে কি পাকিস্তান আর্মিও ঢুকে গিয়েছে? ছবিগুলো একবার দেখুন, বাংলাদেশের মাটিতে বিদেশি সেনা ঢুকে পড়েছে। এবারে পোশাক দেখে, মানে সেনাবাহিনীর যে ইউনিফর্ম, মানে ফিল্ডে গেলে যেরকম ইউনিফর্ম হয় এবং পাকিস্তান আর্মির যে ইউনিফর্ম, সেই ইউনিফর্মের সঙ্গে অনেকটাই মিল পাওয়া যাচ্ছে। এবারে
সার্বিকভাবে এটা কি পাকিস্তান সেনা, পাকিস্তানি সেনা বাংলাদেশে ঢুকে পড়েছে? আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আরো জানার চেষ্টা করব। আমি সরাসরি আবার চলে যাব দীপ্তাংশুদার কাছে। কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। দীপ্তাংশুদা, কি বলবেন এই ছবিগুলো দেখে? এটা কি পাকিস্তানি সেনা, মানে এটাকে আইডেন্টিফাই করা যাচ্ছে? তখন আমার কাছে এরকম কোনো পোক্তা সংবাদ নেই, অথবা আমার কাছে কোনো সূত্রের খবর নেই যে এইভাবে আর একটা দেশের সামরিক বাহিনী অথবা আর্মি স্থল মানে পাকিস্তান আর্মি বাংলাদেশে ঢুকবে, এরকম ভাবে আমার কাছে খবর নেই। তবে নিশ্চিতভাবে আইএসআই যেহেতু ওয়েস্টার্ন এবং নর্দার্ন সেক্টরে আমরা উই আর অন অপারেশন অ্যালার্ট, তো আমাদের নজর ঘোরাবার জন্য, ভারতের নজর ঘোরাবার জন্য যে কোনো নাশকতার একটা ছক এই পশ্চিম বাংলায় অথবা এই 7টি পূর্বাঞ্চল রাজ্যে যেখানে জায়গা হতে পারে, এটা আমরা ডিসকাসও করেছি। বিশেষ করে যে পর্যটক কেন্দ্রগুলো আছে, কলকাতা হতে পারে, এই কলকাতার আশ্বপট্টি যে এলাকা আছে, অথবা এই পূর্বাঞ্চলে যেখানে যেখানে পর্যটক কেন্দ্র আছে, সেই জায়গায় কিন্তু নাশকতার ছক এরা করতে পারে নজর ঘোরাবার জন্য। এবং একটা ছোট ছক না, এটা একটা বড় নাশকতা কিছু করতে পারে, যাতে কমপ্লিট যে ফোকাস যেটা ওয়েস্টার্ন সেক্টরে হচ্ছে অথবা নর্দার্ন সেক্টরে হচ্ছে, এটা পুরো ইস্টার্ন সেক্টরে যেন আসে। দেখুন, বাংলাদেশ লড়াই করার জায়গায় ভারতের সঙ্গে নেই। সে আমি 2.5 ফ্রন্ট কেন লড়াই করি না? যদি যেমন ওয়েস্টার্ন সেক্টর নর্দার্ন সেক্টর 2 ফ্রন্ট, আমি বাংলাদেশকে অর্ধেক দিই, হাফ সেক্টর। তো 2.5 ফ্রন্ট ভারতবর্ষের যে স্ট্রেংথ, সেখানে আমরা লড়াই করার জন্য সক্ষম। কিন্তু এখানে একটা কিন্তু আছে। সেই কিন্তুটা হচ্ছে, যদি ধরুন চায়না সামনে আসবে না, যতই ফাজলুর রহমান কি বললো অথবা ইউনিস 10 বার দৌড়ে গেল, ইট ইজ ইমিডিয়েট। চায়না সামনে এসে ভারতের সঙ্গে কোনোভাবে ডাইরেক্টলি আইদার পাকিস্তান আর বাংলাদেশকে মদত করবে না। ওদের ইকোনমিক ইন্টারেস্ট আছে ভারতের। উই আর ওয়ান অফ দ্য লার্জেস্ট মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড। চায়না এই ভুল কোনোদিন করবে না। চায়না যেমন ওই বোরখার পেছন থেকে, একটা দেওয়ালের পেছন থেকে কিছু ছুঁড়ে দিতে পারে, কিছু বলতে পারে, সেই কাজ করতে পারে, সামনাসামনি চায়না কিন্তু নাশকতা, এই যে জঙ্গি সংগঠনগুলো সক্রিয় হয়ে আছে বাংলাদেশে, সেই থেকে আমাদের পশ্চিম বাংলা এবং পূর্বাঞ্চলের 7টি রাজ্য খুব অ্যালার্ট থাকতে হবে। কারণ যে কোনো সময় বড় নাশকতা পশ্চিম বাংলার মাটিতে হতে পারে। আর একটা শপথ আমাকে আমি এই সময় জানিনি, যারা দীপ্তাংশুদা, আমি ঠিক এই জায়গা থেকে, যেহেতু আপনি পশ্চিম বাংলায় নাশকতার আশঙ্কার একটা জায়গা তুললেন, কয়েকদিন আগে আপনি দেখেছেন যে এই ওয়াকফ আইনের বিরুদ্ধে মুর্শিদাবাদ মানে আন্দোলন করতে গিয়ে পুরো জ্বলে গেল, অগ্নিগর্ভ পরিস্থিতি। আপনার কি কোথাও মনে হচ্ছে যে এটা সেই যে বৃহত্তর নাশকতার একটা আপনি আশঙ্কা করছেন, সেই নাশকতার একটা অংশ, এরকম কি আপনার কোনোভাবে মনে হচ্ছে? দেখুন, এলএটি লস্করে তৈবার যে বাংলাদেশ ফ্রন্ট অফিস, যেমন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের পেহেলগাঁও করেছে, এইখানে ওদের ল মিনিস্টারের সাথে লস্করে তৈবার যে ফ্রন্ট অফিস বাংলাদেশ, তাদের দুজনের সঙ্গে মিটিং